হচ্ছে কি আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা জিনিস। আজকে যেহেতু ব্লগটা অনেকটা ছোট, তাই জন্য ভাবলাম ব্লগের সাথে যেদিন করে ছোট ব্লগ থাকবে কিছু একটা তোমাদের শেয়ার করব, দেখাবো। সকাল যা যা নিয়ে বসি এখানে, একদম ডিম চা, তার সাথে এখানে রয়েছে কি গো খোলো, ও নিয়ে নিয়েছে ঘুগনি মুড়ি, একেবারে ব্রেকফাস্ট। অফিস বেরোবে, ও রেডিও হয়ে পড়েছে। এখানে খিরসা বাটি সবটা রয়েছে। তো চলো তার সাথে ভিডিওটা এখানেই শুরু করছি, চা ঢাকে বাকিটা দেখতে থাকো স্কিপ না করে। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। মা থাকলে কি যে ভালো লাগে, সকালে উঠে উঠে সবকিছু হাতের কাছে পেয়ে যায়, আর সুন্দর সুন্দর টেস্টি খাবার। ঘুগনিটা যে কি স্বাদ হয়েছে, আমি রান্না করলেও এত স্বাদ হয় না। কিছু কিছু রান্না মাদের হাতেই ভালো লাগে। তো তোমাদের দাদাভাই তখন বেরোবে ব্যাক টু ব্যাক, আমি দেখি কি করব। আগে যখন মায়ের রান্নাঘরে মা রান্না করতো, সেন্ট বেরোতো, মা কি রান্না করছো কি রান্না করছো এরকম করতাম। এখন আমার রান্নাঘরে মা রান্না করছে, সেই একই রকম ভাবেই আমি দাঁড়িয়ে রয়েছি মায়ের জায়গায়। কিন্তু জায়গা পরিবর্তন, সময়ের পরিবর্তন, সিচুয়েশনের পরিবর্তন, লাইফটাই এমন না, মানে সবকিছু সময়ের সাথে সাথে বদলে যায়। বদলে গেলেও মুহূর্তগুলো ফিরে আসলেও সেই সময়টা ফিরে আসে না। তো মা রান্না করছে, মা আছে, বলছে আমি করে দিই রান্না। করো, আর মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে বলো, টেস্টি রান্না। আমি এবার, মা বলছে তুই তাহলে তাড়াতাড়ি স্নানটা করে নে। আমি তাহলে তাড়াতাড়ি স্নান ধানটা সেরে নিই। বাবুকে তো আজকে স্নান ধান করাবো না, রোজ করাচ্ছি না, একদিন বাদে দুদিন বাদে বাদে করাচ্ছি, যা ঠান্ডা পড়েছে ওই আর কি। রান্না মা করে নিয়েছে, ভাতটা মাকেই বললাম বেড়ে দিতে। মা থাকলে মায়ের কাছে হাতে বাড়া ভাত খেতে বেশি ভালো লাগে। তরকারিগুলো সব দেখে নিই। এখানে পাতলা করে ডাল রয়েছে মুসুরের, টমেটো দিয়ে। আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, যেটা ভীষণ টেস্টি হয়েছে, আমি একটু টেস্ট করেছি। আর এখানে রয়েছে চিকেন ফ্রাই, পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে চিকেন ফ্রাই। হ্যালো বন্ধুরা, আমি এখন বসে পড়েছি এই জায়গায় বসা মানেই তোমরা জানো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার থাকে বা কিছু দেখানোর থাকে। তো আজকে হচ্ছে কি আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা জিনিস। আজকে যেহেতু ব্লগটা অনেকটা ছোট, তাই জন্য ভাবলাম ব্লগের সাথে যেদিন করে ছোট ব্লগ থাকবে কিছু একটা তোমাদের শেয়ার করব, দেখাবো, যেটা যেরকম যখন হবে। তো হচ্ছে কি, চলো তোমাদেরকে ফার্স্টেই বলি, এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা তোমরা যদি স্কিনে ব্যবহার করো, তোমাদের স্কিনটা তো হবে ওয়াও, আর কোরিয়ান টাইপ স্কিন। শীতকালে হচ্ছে কি অনেকেই, এই যে শীতকালের যে ওয়েদারটা, এই সময়ের ওয়েদারের থেকে না, যখন শীত চলে যায়, বসন্তের যে হাওয়াটা দেয়, সেই সময় বেশি একদম মুখ ফেটে যায় ভীষণভাবে, একদম সেই রাফ ড্রাইনেস একটা চলে আসছে স্কিনের মধ্যে। ফেস বলো কিংবা হাত পা বলো, তো হাত পায়ের বডির জন্য আজকে আমি কিছু দেখাচ্ছি না। আজকে আমি যেটা দেখাবো সেটা শুধু ফেসের জন্যই। তো এই যে আমার স্কিনটা দেখো, ন্যাচারাল। আমি বারবারই বলি যে আমাকে কালো লাগুক, কিন্তু আমি যেন গ্লো করি। তো আমার শীতকালে হলেও না, এখন আমি ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিন প্রায় 2.5 মাস ধরে ইউজ করছিলাম, যেটা আমার এখানে অনেক বেশি সেই দানা দানা বেরিয়েছিল। একদমই সেটা 2.5 মাস কি আমার 1.5 মাসের মাথায় কমে গেছে। আরও 1 মাস আমি এক্সট্রা ব্যবহার করেছি, যেহেতু প্রোডাক্টগুলো ছিল, প্রোডাক্টগুলো শেষ তো করতে হবে, তো ওগুলো ইউজ করাতে আবার তো সব কমে গেছেই। তো আমার ডক্টরের কাছ থেকে বারণই ছিল যে আমি বাইরের কোনো কিছু ইউজ করতে পারবো না। এমন যে এই যে ভরপুর টানা শীত না, এই শীতে আমি কোনো এক্সট্রা যে ময়েশ্চার মাখবো আমার মুখে গ্লো রাখার জন্য, সেটাও টোটালি বারণ করা ছিল। আমি কিছুই মাখতে পারিনি, কিন্তু তবুও আমার স্কিনটা গ্লো কেন, কিভাবে আছে, কিভাবে ছিল ময়েশ্চারাইজার না মেখেও শীতকালে, সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা বলবো, আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন বা কিছু করছি না, বা কেউ আমাকে এটার জন্য টাকা পয়সাও দিচ্ছে না, আমি আমার থেকেই তোমাদের শেয়ার করছি। না, অনেকেই এখানে বলতে পারো ডক্টর মানে কি প্রমোশন, একদমই প্রমোশন করছি না বা কারোর নামও নিচ্ছি না আমি। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হলো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা হলো একটা ফেস ওয়াশ, যেখানে পুরো টমেটো দেওয়া রয়েছে, টমেটো আর সুগার, আর হচ্ছে কি তোমার পটাটোর যে জুস, সেটা মানুষের স্কিনে গেলে কিভাবে সুন্দরভাবে কাজ করে সেটা তোমরা অবশ্যই জানো। টমেটোর তো জুড়ি মেলা ভার, স্কিন ব্রাইট করে, স্কিন টোন ফর্সা, যেটা ব্রাইটনেস, যেটা ব্রাইট করে, এক ধাপ ফর্সা তো করবেই করবে ফার্স্ট ইউজে।
সেকেন্ড হচ্ছে কি যাদের স্কিনে কালো দাগ ছোপ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সুগার আর টমেটো একসাথে মিশ্রিত হয়ে সেইগুলো তো সরিয়ে দেবেই দেবে। থার্ড হচ্ছে কি পটাটো যে জুস রয়েছে সেটা মানুষের স্কিনে যে কালো পোড়া দাগ, পুরনো অনেক আগেকার যে কালো পোড়া দাগ সেটাকেও টেনে হিঁচড়ে তুলে ফেলবে। তো এইগুলো তো সচরাচর মানে যারা ঘরোয়াভাবে ইউজ করো তারা জানোই যে হ্যাঁ মানে আলুর রস যদি দিই, টমেটো আর চিনি গুঁড়ো করে একসাথে যদি স্কার্ফ হিসেবে মুখে মাখি এরম উপকার হবে। তো সব কিছুই একটা কিটের মধ্যে যদি তোমরা পাও, কিট বলাটা ভুল, সরি, একটা মানে এই যে বোতলের মধ্যে যদি তোমরা পাও সমস্তটা, তাহলে আর তোমরা কেন বা এত খাটনি করতে যাবে আর অনেক কিছু পারচেস করতে যাবে। আমি বলবো তোমরা অবশ্যই করে এই লাসিকা ফোম ফেস ওয়াশটা ইউজ করো। এটা দেখতে পাচ্ছ এই যে মুখটা এরকম, এটা দিয়ে তোমরা এরকম সার্কুলার মোশনে না রাব করতে পারবে। স্কিনে যে আমাদের সেল থাকে, সেলটাকেও তো একটু জাগ্রত করতে হয়। আমরা ঘুমিয়ে গেলে সেলটাও তো ঘুমিয়ে যায়। তো ঘুমানোর সময় আমাদের সেলটা যাতে খুব ভালোভাবে কাজ করে, যে নাইট ক্রিম মাখবো সেটা খুব ভালোভাবে যেন ভেতরে প্রবেশ করে, তার জন্য দরকার সেল মানে ফেসিয়াল কেন করি, মুখের যাতে সেলগুলো সতেজ থাকে। তো এইটা তোমরা রোজ বাড়িতে দিনে একবার করে যদি এরকম সার্কুলার মোশনে দিয়ে ইউজ করো না, তোমাদের ফেসে তো অটোমেটিক একটা গ্লো তো চলে আসবেই, দাগ ছোপ তো চলে যাবে, তার সাথে তোমাদের ফেসের ব্যায়ামও হবে, এত বেশি ভালো লাগবে এই যে এই জাস্ট এইটার জন্য। তো এটা হলো টোটাল কিন্তু ফোম, এখানে এক্সট্রাভাবে জল দিয়ে তোমাদেরকে ফেনা করতে হবে না, এটা অটোমেটিক একবার পুশ করবে একবার। আচ্ছা আমি আমার হাতে বলে নিয়ে আমার হাতে তোমাদের করে দেখাচ্ছি। একবার পুশ করে রাব করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। রাব করার প্রায় 1 থেকে 2 মিনিট ধরে রাব করবে। এটা দিয়ে কোনো হাতের ফিঙ্গার মানে ফিঙ্গার তো তোমাদের দিতেই হবে না, এটা দিয়ে সমস্তটা রাব করে নিয়ে তারপরে ওয়াশ করে নেবে। সুতরাং এই লাসিকা ফোম ফেস ওয়াশটা তোমরা অবশ্যই যাদের এরকম সমস্যা রয়েছে পারচেস করে তোমরা কিন্তু ইউজ করতে পারো। আর তোমাদের স্কিনে এই শীতকালে হচ্ছে কি স্কিনটা যে ড্রাই করে দেয় ফেস ওয়াশ মাখলে, সেটা কিন্তু এটা করবে না। সুতরাং এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। চলো তোমাদের আমি এবার দেখাই এটা কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা এই যে দেখো এরকম রয়েছে দেখতে মুখটা, আমি জাস্ট একবার পুশ করবো। এই যে দেখো একবার পুশ করছি, দেখছো ফোম বেরোচ্ছে, কতটা ফেনা বেরোলো। এই ফেনাটা এরমভাবে থাকতে দেবে মুখে। দেন হচ্ছে কি এই যে ব্রাশের মতন যেটা রয়েছে, যেটা সার্কুলার মোশনে রাব করতে হবে, সেটা এভাবে জাস্ট হালকাভাবে বসিয়ে এরকম রাব করতে হবে সার্কুলার মোশনে। তোমরা ঘড়ির কাঁটার হচ্ছে কি দিকেও যেতে পারো, কিংবা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও যেতে পারো রাব করার জন্য। এই যে দেখছো যতটা জায়গা জুড়ে তোমরা রাব করতে চাও এই জিনিসটা ততটা জায়গা জুড়েই কিন্তু যাবে। এইভাবে রাব করে 1 থেকে 2 মিনিট পর তোমরা ক্লিন করে দেবে, যেটা চলো আমি ক্লিন করে তোমাদের দেখাচ্ছি। তো দেখলে এই জায়গাটুকু জাস্ট আমি লাগিয়েছি, কতটা ব্রাইট লাগছে না? দেখো এই হাতের থেকে এই হাতটা কতটা ব্রাইট লাগছে, তোমরা নিজেরাই বলবে এই জায়গাটুকু কত বেশি ব্রাইট লাগছে। তো তোমরা এভাবে ইউজ করবে। আর কোথাও গিয়ে যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ছোট্ট করে একটাই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে, অল বাটনটা। টাটা।